লক্ষ টাকার মোমো খাবো নাকি সাজিয়ে রাখবো তাও তো বুঝতে পারতেছি না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে নিয়ে নিচ্ছি ময়দার সাথে পরিমাণ মতো লবণ, তেল দিয়ে শুকনো উপকরণটাকে ভালো করে আমি মিশিয়ে নিব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করার চেষ্টা করবেন। ডো তৈরি করার পর আমি দুই ভাগে ভাগ করে নিব। একটার মধ্যে আমি সবুজ কালার মিশিয়ে নিব, ভালো করে মেশানোর ট্রাই করবেন। তো আমি সাদা অংশটা সরিয়ে সবুজ কালারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তাহলে সাদা অংশটার মধ্যে একটু সবুজ লেগে গেলে ইয়েটা নষ্ট হয়ে যেত। তারপরে সবুজ অংশটা বেলে নিব রুটির মতো। পাতলা বা ভারী এটা কোনো বিষয় না, পাতলা করলেও হয় ভারী করলেও হয়, আবার বেশি পাতলা করতে যাবেন না। তো একটু পানি দিয়ে আমি সাদা অংশটাকে রোলের মতো করে এটার সাথে মিক্স করে নিব। তারপর এরকম রোল করে একটা সুতা দিয়ে আমি কেটে নিব। দেখতেই পারবেন কিভাবে করতেছি, এটা বলার কিছু না, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। ছুরি দিয়ে কাটলে শেপটা নষ্ট হয়ে যেত, তাই আমি সুতা দিয়ে কাটতেছি। তো আপনারা চাইলে যদি কাটতে পারেন, তবে সুতা দিয়ে কাটাটাই আমি মনে করি বেস্ট। তাহলে সে সাদা অংশটা ভিতরে অনেক সুন্দরভাবে আসে। তো একটাকে আমি বেলে নিচ্ছি, এরকম রুটির মতোই বেলে নিতে হবে। তারপরে ছুরি দিয়ে পিছনের অংশটাকে আমি একটু ডিজাইন করে দিব। সামনের অংশ দিয়ে কিন্তু যাওয়া যাবে না, তাহলে কেটে যাবে। তারপর মাঝখান দিয়ে একটু ডিজাইন করে নিব। এটাই হলো সেই সুন্দর জিনিস। তো এক সাইডে রেখে দিব। মাংসের পুরটাকে রেডি করব, কিমা করে নিব আমি বুকের অংশটা। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লিভলেক্স, ধনে পাতা, মরিচের গুঁড়া, টমেটো সস, লবণ আর সয়াসটা একটু বুঝে শুনে দিবেন, কারণ লবণের পরিমাণ দেওয়া আছে। তারপরে গরম তেল দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন গরম তেল দেওয়ার। তো আমি মিক্স করে এক সাইডে রেখে দিব। তারপর সসটা তৈরি করব। দিয়ে দিলাম শুকনো মরিচ, মরিচের গুঁড়া, টমেটো সস, সাদা তিল, লবণ, সয়া সস, টমেটো সস, গরম তেল 2 চামচ দিয়ে সসটা রেডি করব। এই সসটা যে কি যে মজা, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আমার তো এখনই জিভে পানি চলে আসছে, দেখুন কতটাই আমি দেখাচ্ছে। তারপরে এই তো আমি পুরটা দিয়ে এভাবে চেপে চেপে দিব, একটা রেডি হয়ে গেছে। এই তো কত সুন্দর লাগছে আমার মোমোগুলো। আমি এগুলো আজকে ভাপে দিব না, আমি প্যানের মধ্যে এগুলো স্টিম করব। প্রথমে তেল দিয়ে মোমোগুলো দিয়ে আমি 1 কাপ পানি দিয়ে তারপরে 15 মিনিট রেখে উঠিয়ে নিব। আপনারা চাইলে ভাপে দিতে পারেন, কিন্তু ভাপের থেকে এটা মজা, এটা অনেক ক্রিস্পি হয় নিচের দিক দিয়ে, ভিতরে সফট জুসি, অনেক মজা। তো আমার মোমোর ফাইনাল লুক, উপরে একটু সস দিয়ে দিব। আপনারা চাইলে এভাবে খেতে পারেন। এই তো আমার লক্ষ টাকার মোমো, এটা এত মজার খেতে, আপনারা একবার হলো ট্রাই করবেন। আমার তো এখনই আবার খেতে ইচ্ছে করতেছে। তো আমার আজকে এই লক্ষ টাকার মোমো রেসিপি কেমন লেগেছে জানাবেন কমেন্টস করে অবশ্যই। লক্ষ টাকা বলেছি বলে আবার কেউ খারাপভাবে নেবেন না। ঝিনুকের ভিতরে যে মুক্তা থাকে, সেই মুক্তার মতোই এই মোমোটার শেপ দিয়েছি, তাই বললাম লক্ষ টাকার মোমো। তো আমার রেসিপিটা আজকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, একটা শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।